ইউনূস সরকার হলো গত ৫৫ বছরের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ এবং বাজে সরকার। কিছু সংখ্যক প্রতারক এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ভাগ্য গড়েছে। ইউনূস সাহেবের মতো একটা শিক্ষিত বাটপার, একটা দেশদ্রোহী পাকিস্তানি দালাল এবং অন্ধকারের জীবের হাতে ক্ষমতাটা তুলে দেওয়ার জন্যই কি আমরা এত বড় একটা আন্দোলন করেছিলাম। জুলাইয়ের ব্যাপারে কথা বলতে গেলেই এটার পক্ষ বিপক্ষ এখন একটা দৃশ্যমান পটভূমিতে দাঁড়িয়ে আছে। জুলাই আন্দোলনের সময় যারা বাংলাদেশের জীবনে রিস্ক নিয়ে কথা বলতো, আমি তাদের মধ্যে অন্যতম, আমি তাদের মধ্যে ১ নম্বর ছিলাম এবং আমি মনে করেছিলাম যে একটা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার চলে যাক, একটা সুষ্ঠু নির্বাচন আসুক, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যে দলকে রায় দিবে তারা এসে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করুক। সেই কারণে আমি আমার সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমি জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। কিন্তু ৫ই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় ২ বছর, এই ২ বছরে মানুষের হতাশা বেড়েছে, ৫ই আগস্টের প্রতি মানুষের অনাস্থা বেড়েছে, অবিশ্বাস বেড়েছে। মানুষ নিজেকে প্রতারিত মনে করছে যে ৫ই আগস্টে আমরা প্রতারিত হয়েছি এবং কিছু সংখ্যক প্রতারক এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ভাগ্য গড়েছে, তাদের সম্পদ, সহায় সম্পদ, তাদের বিত্ত বৈভব এবং তাদের ক্ষমতা তারা কঠিনভাবে প্রয়োগ করে এই দেশটার সর্বনাশ করেছে। বিশেষ করে ৫ই আগস্টের পরে ইউনূস সরকারের মতো, আমার কথা নয়, ওইদিন সিপিটি কথাটা বলেছে, টিআইবি বলেছে যে ইউনূস সরকার হলো গত ৫৫ বছরের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ এবং বাজে সরকার। এখন আমার মনে হয়, আমার নিজের উপরে আমার খুব ক্রোধ আসে যে ইউনূস সাহেবের মতো একটা শিক্ষিত বাটপার, একটা দেশদ্রোহী, একটা পাকিস্তানি দালাল এবং অন্ধকারের জীবের হাতে ক্ষমতাটা তুলে দেওয়ার জন্যই কি আমরা এত বড় একটা আন্দোলন করেছিলাম। এবং সেই ইউনূস সাহেব গত প্রায় 18 মাস এই দেশটাকে পরিচালনা করে দেশটাকে অন্ধকারে ডুবিয়ে দিছে। অন্ধকারে ডুবিয়ে দিছে শুধু অর্থনৈতিকভাবে নয়, ইউনূস সাহেব দেশটাকে ডুবিয়ে দিছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে। এবং এই দেশটাতে ইউনূসের আমলে যা হয়েছে এখন তার রেজাল্ট কাউন্ট করলে দেখা যায় এই দেশটা এখন আর যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশ কিছুই নাই। কাজেই ৫ই আগস্ট এখন আর মানুষের কাছে কোনো অর্থবহ